ওয়ানডের পরে এবং থার্ড ওয়ানডের পরেও কিন্তু শ্রীলঙ্কা সিরিজ শেষেও কথা বলছিলাম যে মোমেন্টাম কার ছিল বাংলাদেশের দুইটা জয়ের পিছনে। আপনি এক কথায় বলেছিলেন যে আসলে আমরা মুস্তাফিজকে ফ্রন্টে দেখি না, কিংবা ওর পারফরমেন্সের গ্রাফ দেখে হয়তো আমরা বলতে পারবো না যে না খুব ভালো, কিন্তু মোমেন্টামটা আসলে মুস্তাফিজই করে দিচ্ছেন। আবার তো বাংলাদেশের মাঠে টি-20 শুরু হচ্ছে, আমরা কি আবার বলতে পারি মুস্তাফিজ থেকে একটা ভালো কিছু? দেখেন, লাস্ট এক বছরে মুস্তাফিজুর রহমান যে সমস্ত ম্যাচে ছিলেন না বাংলাদেশের পক্ষে, সেই সমস্ত ম্যাচ বাংলাদেশ হেরেছে। লাস্ট এক বছরে মুস্তাফিজুর রহমান যে সমস্ত ম্যাচে ছিলেন সেই সমস্ত ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে। আপনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচটা মুস্তাফিজ খেলে দিয়ে গেছেন এবং হি হ্যাড আ ব্রিলিয়ান্ট স্পেল ইন দ্য মিডল অ্যান্ড অলসো অ্যাট দ্য ডেপথ। দুইটা টি-20 ম্যাচ, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম টি-20 ম্যাচ কিন্তু মুস্তাফিজ খেলেন নাই। দ্বিতীয় এবং টি-20 ম্যাচে মুস্তাফিজুর রহমান হি ওয়াজ ব্রিলিয়ান্ট ইন দ্য মিডল, প্রেশারটা বজায় রেখেছেন। তৃতীয় ম্যাচে দাসুন সানাকার বেশ কয়েকবার মাথায় বল লাগিয়েছেন, একদম পেছনের লেনটাকে তিনি বারবার ব্যবহার করার চেষ্টা করছিলেন, বল ডিভিয়েট করছিল বেশ ভালো মতো, ওই কন্ডিশনটাতে বল ভালো গ্রিপ করছিল মুস্তাফিজের। আর মিরপুরে মুস্তাফিজুর রহমান কি করতে পারেন সেটা আমরা সবসময় জানি। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা মুস্তাফিজুর রহমানের কাছ থেকে সবসময় এক্সপেক্ট করি 2015-16 সালের ওই রকমকার রোলটা প্লে করার জন্য। বাট নেভার মাইন্ড, আপনার যদি অন আ ডিফারেন্ট রোল আপনি দলকে সার্ভিস দিতে পারেন এবং খেয়াল করে দেখবেন যে বোলিং পার্টনারশিপের যে জায়গাটা, সেই বোলিং পার্টনারশিপের জায়গাটা মুস্তাফিজ একটা ওভার প্রেশার ক্রিয়েট করছেন তো পরের ওভার আরেকজন এসে উইকেটটা পাচ্ছেন, বা মুস্তাফিজের বিল্ড করা প্রেশারে 2 ওভার পরে গিয়ে একটা উইকেট পড়ছে। পাওয়ার প্লেতে মুস্তাফিজ ওই দিন কিন্তু 2টা ওভার বোলিং করে দিয়ে গেছেন এবং সেই 2টা ওভারে আলটিমেটলি খুব সম্ভবত 11 বা 12 রান তিনি কনসিড করেছেন। সো আলটিমেটলি যখন পাওয়ার প্লেট 2টা ওভারে 12টা রান মাত্র আসে, তখন কিন্তু আরেক পাশ থেকে উইকেট পড়তে বাধ্য, যে কাজটা আসলে মুস্তাফিজুর রহমান খুব ভালো মতো করেছেন। তো মুস্তাফিজ থাকলে আপনি কার্যকারিতাটা খুব বেশি বুঝতে পারছেন না, কিন্তু মুস্তাফিজ যখন না থাকবে তখন তার অভাবটা অনেক বেশি মাত্রায় বোধ করা যাবে। আলটিমেট ফ্যাক্ট আমার কাছে সেটাই মনে হয় যে ইফ মুস্তাফিজ ইজ দেয়ার অ্যাট মিরপুর, তার সব ধরনের মানে ইউ হ্যাভ এভরি কাইন্ড অফ অপশনস। ইউ ক্যান ইউজ মুস্তাফিজ in the beginning, you can use Mustafiz in the middle and also at the depth. So সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ থাকাটা এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা।